দ্য কিং ইজ ব্যাক। নেইমারের ফিরে আসায় সোশ্যাল মিডিয়া জুড়ে উল্লাস। এ উল্লাস শুধু ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীদের একার নয়, এমনকি শত্রুপক্ষ খুশি। একজন ফুটবল প্রেমী হিসেবে নেইমারকে উপেক্ষা করা যায় কি? নেইমারের পায়ের সাথে ফুটবলের যে বন্ধুত্ব আর কারোর সাথে মেলাতে পারেন কি? কেউ দেখাতে পেরেছে কি? কিন্তু যা দেখা যায়, নেইমার নামের ওই মায়ায় যা জেতা যায়, যতটুকু ধারণ ক্ষমতা সম্পন্ন একটা মানব হৃদয়, কয় সমুদ্র কষ্ট বুকে চেপে একজন নেইমার হওয়া যায়। পাসিং, ড্রিবলিং, ফিনিশিং কি নেই ছেলেটার? বিজ্ঞ ফুটবল বিশ্লেষকেরা একটা কথা প্রায় বলেন, নেইমার যখন বল পায়ে ছুটেন তাকে আটকানোর একটাই রাস্তা, তাকে ফাউল করতে হবে, বডিতে আঘাত করে, নতুবা নেইমারকে আটকানো সম্ভব না। আর মাঠে বহুবার সে কথার বৈধতা দিয়েছে ফুটবলের দুঃখী রাজপুত্র। নেইমারকে বিধাতা সব দিয়েছে, এই সবের মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে অশ্রু। নতুবা একটা মানুষের চোখের কোণে আর কত নোনা জল লুকোনো থাকে, শুকিয়ে আসে না ওই দু চোখ? অগণিতবার, অসংখ্যবার একটা ইনজুরি মুক্ত সিজনের প্রত্যাশায় প্রার্থনা, কিংবা প্রতিপক্ষের ফাউলের পরে মাঠে লুটিয়ে পড়ে যন্ত্রণার চিৎকার, অথবা নিজ দলের হয়ে খেলতে না পারার হাহাকার। যে কান্না নয় নেইমারের একার, একই সঙ্গে তালে তাল মিলিয়ে অগণিতবার অশ্রু বন্যায় ভেসেছে ভক্তরাও। স্বপ্ন আর বাস্তবতার দূরত্ব ভাগ্যিস পরিমাপ করা যায় না। এই তো গেল বিশ্বকাপে, স্বপ্নের খুব কাছে গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে, কিংবা আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পরে নেইমারের সেই কান্না কি ভুলে থাকা যায়? তাই তো রাগে অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বলেছিলেন বিদায়। এরপর কেটেছে বহুদিন, ফিরে আসা না আসা নিয়েও ছিল জল্পনা কল্পনা। ফিরে আসাটা হয়তো সবাই দেখলো, আর যা দেখলো না ততটুকুই নেইমারের একান্ত। যে দহনে নিজেকে পুড়িয়ে, যে চেষ্টায় কিংবা হাসপাতালের বেডে শুয়ে যে চিৎকারে নেইমার বারবার ফিরে আসেন, নেইমার বলেই হয়তো পারেন। নেইমার ফিরেছেন হয়তোবা শেষবার ভাঙা স্বপ্নের জোড়াতালি দিতে। এবার না হলে আর কবে? নেইমারকে যে জিততেই হবে। কে এম রাফিন, নিউজ 24।